জল ও বিদ্যুতের দাবিতেই পথ অবরোধ, দাসপুরে রাজ্য সড়ক অবরোধ, প্লাবন পরিস্থিতিতেই দুর্ভোগ, জল ও বিদ্যুতের সংকট। আর এমনটাই অভিযোগ সামনে আসছে, সকাল থেকে পথ অবরোধ করে বিক্ষোভ। কি অভিযোগ শোনাবো আপনাদের। জল চাই, কারেন্ট চাই, তাহলে আমরা পথ অবরোধ তুলবো না, পথ অবরোধ থাকবে। 2 বছর 4 বছর ভয়ানক বন্যা, কোথাও হিসাবে বন্যা খুব টপকে যাচ্ছে, কিন্তু তাইও আমরা কারেন্ট পেয়েছি। বিভিন্ন জায়গায় কারেন্ট আছে, কিন্তু আমাদের এখানে কারেন্ট নেই। রাত্রি 10টায় ছাড়তেছে, ভোর 5টা, তাহলে আমরা কি জল পাবো নি? আমাদের এইটার জন্যই অবরোধ করছি আজকে। এখনো অবরোধ রয়েছে কিনা জানার চেষ্টা করবো। প্রতিনিধি সুকান্ত রয়েছে। সুকান্ত, কি পরিস্থিতি এই মুহূর্তে, নির্দিষ্টভাবে ঠিক কি অভিযোগ সামনে আসছে? দেখো প্রিয়াঙ্কা, অবরোধ উঠেছে। এলাকার মানুষকে প্রশাসনের আশ্বাস দিয়ে তাদেরকে অবরোধ তুলানো হয়েছে, কিন্তু এলাকার মানুষের যেটা দাবি যে ঘাটাল শহর সহ ঘাটালের বন্যাকে বড় করে দেখানো হচ্ছে। শুধু তাই নয়, ত্রাণ সামগ্রী এলাকায় এলাকায় পৌঁছে দেওয়া হচ্ছে এবং সেটা পর্যাপ্ত পরিমাণে ঘাটালের জন্য। কিন্তু দাসপুরের যেসব এলাকা, অর্থাৎ দাসপুর 1 নম্বর ব্লকে রাজনগর গ্রাম পঞ্চায়েত সহ কয়েকটি গ্রাম পঞ্চায়েত যে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে, সেখানে কিন্তু প্রশাসনের আধিকারিকরা যাচ্ছেন না বা ত্রাণ পৌঁছানো হচ্ছে না। শুধু তাই নয়, সেখানে পানীয় জল এবং বিদ্যুতের সমস্যা রয়েছে। এই পানীয় জল, বিদ্যুৎ, ত্রাণ সব নিয়েই কিন্তু রাজ্য সড়ক অবরোধ করেছিলেন এলাকার বেশ কিছু মানুষ। তাদের দাবি যে দ্রুত তাদের বিদ্যুৎ সংযোগ করতে হবে এলাকায় এবং পানীয় জল পৌঁছতে হবে, ত্রাণের ব্যবস্থা করতে হবে। এই নিয়েই তারা মূলত কিন্তু দাসপুর থেকে যে মেদিনীপুর যাওয়ার রাজ্য সড়ক, সেই রাজ্য সড়ক অবরোধ করেন। দীর্ঘক্ষণ অবরোধের পর প্রশাসনের আশ্বাসে কিন্তু অবরোধ উঠে। বেশ।